صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ঠিক কিনা বলেন মদিনায় যাইতে মন চায় আমার সাথে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই নবীজির কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাজালিসুর রহমান জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার কে কে খুশি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা হাত তুললাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ পড়ার পরে এই মাজালিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে সে আল্লাহর প্রশংসা করে আবার দিল থেকে আলহামদুলিল্লাহ তো মসজিদের ভিতরে নামাজের সংখ্যা একেবারে কম ঠিক কিনা বাজার মসজিদ আজকে মাহফিলের কোরআন মাহফিলের দিন ভাবছিলাম মসজিদ বারান্দা সব বোঝাই হয়ে যাবে কিন্তু তা হলো না আজ আমাদের ঈমান এতই দুর্বল মসজিদ পর্যন্ত যাইতেই পারি না বাজার দোকান পাট নিয়ে ব্যস্ত কিন্তু নামাজের কোনো খবর নাই কিন্তু সাহাবা কেরামের জীবনের দিকে লক্ষ্য করুন ইতিহাসে পড়লে জানা যায়
সাহাবীরা নামাজ, শুধু নামাজ না, তারা ইবাদত বন্দেগীর দিকে তারা দৌড়াইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, নবীর নাম, সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। ও নয়াবিল বাসীর মুসলমান বাবাজিরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ব নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারীর মসজিদের ভিতরে সবার পড়ে যাইতো, আবার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিলেন। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন নয়, তিনি প্রত্যেক দিন সবার শেষে মসজিদে নামাজে যায়, আবার সবার আগে সালাম বেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দেয়, নালিশ দিলেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনি আমাদের জন্য নামাজের পরে যে বয়ান পেশ করেন, এই বয়ানটা আমাদের জীবনের চাইতে দামি। কিন্তু আমরা আপনার বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ একদিনও নামাজের পরে বসে না, তাড়াতাড়ি সালাম ফিরায় বাড়ির দিকে রওনা দেয়। ও নবী গো, কেন? কারণটা আমরা জানতে চাই, আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করুন। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুই সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিল। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দেওয়ার পরে বাড়ির পাশে গিয়া তার এক সাহাবী দরজার ভিতরে ফটফট করে আওয়াজ করলো, কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘর থেকে আওয়াজ দেয় না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ ভাই, ঘরে আসনি? ঘরের দরজা খুলে দাও, তোমার বাড়িতে কে এসেছে লক্ষ্য করে দেখো। সুবহানাল্লাহ। কিন্তু আলীর ডাকে আব্দুল্লাহ আনসারী সাড়া দেয় না। ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কিন্তু দরজা খুলে না। আবার আপনার পয়গম্বর দুজাহানের বাদশা নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, আলী চলো চলো মদিনার মসজিদের দিকে চলে যায়, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ আনসারী তো ঘরের ভিতরেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর দিকে রওনা হলো, এমন সময় ঘরের দরজা খুলিয়া সাহাবী দেখে নবীজি তার বাড়ির সামনে আইসা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এবার ঘর থেকে বের হয়ে নবীজির কাছে গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসছেন, আমি কত বড় ভাগ্যবান। যার বাড়িতে নবী আসছে, এমন এক মেহমান যার বাড়িতে আসছে, এই মেহমানকে যে পাবে সেই তো ভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বয়ং নবী তার বাড়িতে গেছেন, এজন্য তিনি খুশি তার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও নয়াবিল গ্রামের মা বন্ধুরা আমার, এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, কেন আপনি আমার বাড়িতে আসছেন? এবার বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, সাহাবীরা আমার কাছে বিচার দিল, তুমি কেন মসজিদে সবার পরে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো। এজন্য সাহাবীরা আমার কাছে নালিশ করেছে, এটা জানার জন্য চেয়েছে, কেন তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যদি এই সাহাবীদের সামনে এই কথাটা আমি বলি, তাহলে সাহাবীরা শুনে ফেলবে। আমি সাহাবীদের সামনে কথা বলতে চাই না, আমি আপনার কানের কাছে আস্তে আস্তে বলতে চাই। আল্লাহু আকবার। এবার আমার আপনার পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর কানের মুখের দিকে কানটা নিলেন। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কেন মসজিদে সবার পরে যাই, কেন সবার আগে আসি, তাহলে আপনি শুনুন। আমার ঘরের ভিতরে একটা জামা, নামাজ পড়ার মতো কোনো পোশাক নাই, একটা জামাই শুধু আছে। আমি আমার ঘরের ভিতরে একটা গভীর গর্ত করেছি, সেই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে মসজিদের জন্য রওনা হয়ে যাই। যাওয়ার সময় আমার স্ত্রী বলে দেব, প্রাণের স্বামী, আপনি তাড়াতাড়ি মসজিদ থেকে আসবেন, আমি আসার পরে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী আমার দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার।
নবীর চোখের পানির ধরে রাখতে পারে নাই, নবী কেঁদে দিলেন। সাহাবা একরাম বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি নবীকে কি বলেছো? আমার নবী কেঁদে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি আমার নবীকে কি কথা বলে কষ্ট দিয়েছো? আমার নবী কেন কাঁদলো বলো? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমি আমার নবীকে কষ্ট দেই নাই, তোমরাই তো আমার নবীকে কষ্ট দিলা। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, কেন আমরা কষ্ট দিলাম? সাহাবী বলে, কেন তোমরা আমার ব্যাপারে আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলা? আমি তো নবীকে কষ্ট দেই নাই, আমি শুধু বলেছি আমার ঘরের মধ্যে কোনো জামা নাই, একটা মাত্র পোশাক ছিল, এই জামাটা আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে গর্তের নিচে রাখিয়া মসজিদে যাইতাম, আবার মসজিদ থেকে সবার আগে আসতাম, এই কথাই তো আমি বলেছি, আর কিছু বলি নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবী যারা ছিল তারাও কেঁদে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের জামা কাপড়ের অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়তে চাই না, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে চাই না। আমাদের ঈমান এত দুর্বল, যার কারণে নামাজ, শুধু নামাজ না, নামাজের দ্বারে কাছেও নাই, রোজার দ্বারে কাছেও নাই, হজের দ্বারে কাছেও নাই। কেন? একমাত্র কারণ একটাই, আমাদের ঈমান হলো দুর্বল, ঠিক কিনা? কিন্তু সাহাবা কেরামদের ঈমান কেমন মজবুত ছিল! তারা শুধু একটা নামাজ ছিল, এরপর তারা নামাজ ছাড়ে নাই। কেমন ঈমান, পাওয়ারফুল ঈমান নিয়ে তারা জান্নাত, তাদের ছিল টার্গেট। সুবহানাল্লাহ। তাদের একমাত্র টার্গেট হলো জান্নাতে যাওয়া লাগবে, যে কোনো ভাবে জান্নাতে যাইতে হবে, জান্নাতে সার্টিফিকেট পাইতে হবে। এজন্য তারা কোনো ধরনের নেক আমল ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এবার এই কথা শোনার পরে নবীর সঙ্গে সঙ্গে সাহাবীরাও কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবা কেরামদেরকে জানায় দিল, সাহাবীরা রে শোনো, এই আব্দুল্লাহ আনসারী ছাড়া আমি জান্নাতে এক পাও অগ্রসর হব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এবার দুই সাহাবীকে সঙ্গে লইয়া নবী মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। যাইতেছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা সামনে খেজুর গাছ। আল্লাহু আকবার। এই খেজুর গাছের মধ্যে দুই যুবক বাঁধা, ছোট্ট ছোট্ট দুইটা বালক, এই খেজুর গাছের সঙ্গে রশি দিয়া পেছানো বেঁধে রেখেছেন। এবার আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তোমাদের বাঁধার কারণটা কি? এখানে তোমরা কেন, তোমাদেরকে বেঁধে রাখা হয়েছে? এবার বালক দুইটা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আল্লাহু আকবার। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কয়েকদিন না খায়া থাকতে থাকতে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। নবী গো, তারা কত কষ্ট করেছে, পেটের মধ্যেও পাথর বেঁধে রেখেছে, ক্ষুধার তাড়নায়। এরপরেও কিন্তু তারা ইবাদত বন্দেগী ছাড়ে নাই, ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরে আমার, এবার রশি খুলে আর বুকের মধ্যে দুইটা পাথর। এবার বালক দুইটা ডাক দিয়ে বলে, আমাদেরকে এখানে বাঁধার কারণ হলো, আমরা এই খেজুর গাছের উপরে খেজুর আছে, খেজুর জমিনের মধ্যে দু একটা করে খেজুর পড়ে, এই খেজুর গুলো আমরা কুড়ায় খাই। এজন্য আমাদের বাবা আমাদেরকে বেঁধে রেখেছেন, যেন খেজুর কুড়ায় না খাইতে পারি। আল্লাহু আকবার। কেমন কষ্ট করছে তারা, খেজুর কুড়ায় খাইছে। এটা আব্দুল্লাহ আনসারী দেখছেন। দেখার পরে তার বালককে নিষেধ করার পরেও তারা ফিরে নাই। এরপরে তারা খেজুর গাছের ভিতরে রশি দিয়ে পেঁচায় বেঁধে রেখেছেন, যেন খেজুর অন্যের গাছের খাইতে না পারে। আর আমরা একটা গাছের সুপারি যদি পাই, এরপরে বাড়িতে কুড়ায় নিয়ে যাই, নারিকেল পাই বাড়িতে নিয়ে যায়, একটা লাউ চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা? এগুলো খাওয়ার পরে ইবাদত বন্দেগী করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই আব্দুল্লাহ আনসারী দুই বালককে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, তোমরা যে এই খেজুর গাছ থেকে খেজুর গুলো পরে জমিনের মধ্যে কুড়ায় খাও, এগুলো খাওয়ার কারণে রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দেন।
আমার আপনার পয়গম্বর এই দৃশ্য দেখিয়া কেঁদে দিলেন। আল্লাহু আকবার। সাহাবীরাও কাঁদে, নবীও কাঁদে। এবার আমার আপনার পয়গম্বর সাহাবীদেরকে আবার বলেন, এই আমার সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ আনসারী ছাড়া আমি জান্নাতে এক পাও অগ্রসর হব না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, এই ছিল সাহাবীদের ঈমান। আমাদের ঈমানের মতো না, তাদের ঈমান কত মজবুত, পাওয়ারফুল ছিল। ঈমানের অনেক দাম, ঈমান ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এজন্য ঈমানদার হওয়া লাগবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আমি রবের প্রতি ঈমান এনেছে, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এরপর নেক কাজ করেছে, তাদের জন্য হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। নামাজ পড়া আল্লাহর ইবাদত কিনা বলেন? নামাজ পড়া, আল্লাহ তাআলার গোলামি করা হলো এগুলো নেক আমল, আমলে সলেহা। এই আমলে সলেহা গুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, তাদের জন্য হলো জান্নাতুন নাঈম। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈম নামক জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনা লাগবে। বিশ্বনবীর সাহাবা কেরামদের মতো আমাদের ঈমান হতে হবে। বিশ্বনবীর সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছেন, সেইভাবে যদি আমরা ঈমান এনে নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়েছেন, ঠিক কিনা? এজন্য ঈমান আনতে গিয়ে অনেক সাহাবীরা, অনেক সাহাবা কেরাম তাদের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। অনেক সাহাবা কেরাম, অনেক সাহাবা কেরাম এরকম ভাবে মৃত্যু হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। নবীর এক সাহাবী আব্দুল্লাহ, নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা। নাম ছিল কি? আব্দুল উজ্জা। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে রব্বুল আলামিনের পয়গম্বর তাকে আব্দুল্লাহ নাম উপাধি দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ এটা ভালো নাম না খারাপ নাম? আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাম আছে, সেন্টু, মিন্টু, টেন্টু, যার কারণে বোঝাই যায় না সেই মানুষটা মুসলমান নাকি হিন্দু, আছে না নাই? এজন্য নাম হতে হবে ইসলামী নাম, যে নাম শুনলে মুসলমানের পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য মুসলমান বাবাজিরা আমার সন্তানদের নাম রাখবো ইসলামী নাম, যে নামের ভিতরে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, যে নামের ভিতরে ইসলামের পরিচয় পাওয়া যায়, আল্লাহর কোরআনের, আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, এমন একটা নাম রাখতে রাজি আছি না নাই? তো নবীজির সাহাবী আব্দুল্লাহ নাম কি? এই নবীজির সাহাবী আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তার নাম দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জা নবীর কাছে আসা যাওয়া করে। এই আব্দুল্লাহ নবীর কাছে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন ভাবে যাইতে যাইতে একদিন নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ চাচা জানতে পারলো এই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নবীর কাছে, মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। এই কথা জানার পরে আব্দুল উজ্জাকে আব্দুল্লাহ নাম উপাধি দিয়েছে নবী। এই আব্দুল্লাহকে ডাক দে বলে, তারা চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুহাম্মদের কাছে যাওয়া আসা করো। এবার আব্দুল্লাহ বলে, আমি তো নবীর কাছে যাওয়া আসা করি, আমি যাওয়া আসা শুধু করি না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ।
এই আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলে, সাবধান, খবরদার খবরদার, এমন কথা তুমি বলিও না। এই আব্দুল্লাহ, তুমি কি কথা বললা? এমন কথা বলিও না। এই কথা বলার কারণে আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করতে পারি। শুধু তাই নয়, তোমার শরীর থেকে জামা কাপড় গুলো নিতেও পারি। শুধু তাই নয়, তোমাকে আমি তোমার শরীরের ভিতরে রক্তাক্ত করে দিতেও পারি। আল্লাহু আকবার। এরপরে আব্দুল্লাহ বলে, চাচা গো, যদি আমাকে আপনি আমার সম্পত্তি থেকে ত্যায্য করে দেন, শরীর থেকে জামা কাপড় খুলে নেন এবং আমার শরীরের ভিতরে রক্তাক্ত করে দেন, এরপরেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। জীবন দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার ওই আব্দুল্লাহ ছিল ধনাঢ্য বাবার এক সন্তান, অনেক ধনী মানুষের সন্তান। এরপরেও কিন্তু সেই ধন সম্পদের চিন্তা করে নাই, সবকিছু ছেড়ে দিয়ে মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, কালেমা ছাড়বো না। এটা বলার পরে আব্দুল্লাহকে তার সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করে দিলেন। এমন ভাবে আব্দুল্লাহর শরীর থেকে জামা কাপড় খুলে উলঙ্গ করে দিলেন। আল্লাহু আকবার। এমন ভাবে উলঙ্গ হওয়ার পরে আব্দুল্লাহ দুইটা হাত দিয়ে লজ্জা স্থান ডেকে ডেকে কাঁদতেছে। এরপরেও তার চাচা ছেড়ে দেয় নাই, তরবারি নিয়ে ওই আব্দুল্লাহকে আঘাত করতে করতে সারাটা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এরপরেও কিন্তু সে মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি না। এবার আব্দুল্লাহ তার মাকে বলে, মা, আমাকে একটা চাদর দেন, চাদর দেন। আমাকে আমার বাবা সম্পত্তি থেকে ত্যায্য করে দিল, জামা কাপড় খুলে নিল, শরীরের ভিতরটা শরীরটা রক্তাক্ত করে দিল। মা, আমাকে একটা চাদর দেন, চাদর দেন। মা ঘর থেকে একটা চাদর এরকম ভাবে ফিক দিল, মিল্লা দিল। মা চাদরটা দেওয়ার পরে চাদরটা দিয়া এরকম উলঙ্গ অবস্থায় ছিল, লজ্জা স্থানটা ডাকিয়া নবীর দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। এবার যখন নবীর দিকে রওনা হয়ে গেল, মসজিদে নববীর পাশে নবীজির হুজরা মোবারক ছিল, কামরা ছিল। এই কামরার পাশে দাঁড়িয়ে আছে গভীর রাতে, শীতের দিন, এই যে শীত, গভীর রাতে খালি গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থর 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 করে কাঁপে। কিন্তু নবীজির দরজার ভিতরে ঢোকা দেয় নাই। নবীজির দরজার পাশে যদি ঢোকা দেয়, নবী তো কষ্ট পাবে। এজন্য টোকা না দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আসার পরে তার সাথে সাক্ষাৎ করবে। এবার ফজরের নামাজের আযান হয়ে গেল। নবীজি হুজরা শরীফ থেকে মদিনার মসজিদের দিকে রওনা হলো। রওনা হওয়ার পরে দেখে একটা লোক অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে থর থর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কে? এবার আব্দুল্লাহ ডাক দে বলে, নবী গো, আমি তো আপনার সাহাবী, আপনি আমাকে চিনতে পারেন নাই। কয়েকদিন আগেই তো আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এবার আমার আপনার পয়গম্বর ডাক দে বলে, মনে হয় তুমি আব্দুল্লাহ, মনে হয় তুমি আব্দুল্লাহ, তোমার কথা শুনে চিনতে পারলাম, তোমার কথা শুনে তোমাকে বুঝতে পারলাম, মনে হয় তুমি আব্দুল্লাহ। কি ব্যাপার, তুমি ধনাঢ্য বাবার সন্তান, ধন সম্পদের অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, তুমি কেন শীতের কনকনের ভিতরে খাড়ায় দাঁড়ায় রয়েছো, শীতের মধ্যে কাঁপতেছে অবস্থায়? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এটার কারণ হলেন আপনি। কেন আপনি হলেন জানেননি? আপনার কাছে আসা যাওয়ার কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এজন্য আমার চাচা সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করে দিল, শরীরের জামা কাপড় খুলে নিল। সুতরাং তাই নয়, আমার শরীরটাকে রক্তাক্ত করে দিল, এজন্য আমি কালেমা পড়েছি। বিদায়। আল্লাহু আকবার। এবার নবী হুজরা মুবারকে চলে গেলেন। যাওয়ার পরে একটা চাদর আইনা আব্দুল্লাহকে শরীরের ভিতরে এরকম জড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। কতই না বড় ভাগ্যবান, নবীজির চাদর আব্দুল্লাহ নামক সাহাবী পেয়েছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে মসজিদে নিয়ে গেলেন, নামাজ পড়ালেন, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়াইলেন নবী।
নবীজি জামাতের সঙ্গে নামাজ পড়ানোর পরে এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ বলো বলো বলো, তুমি আমার কাছে কি চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমি আল্লাহর কাছে যা যা দোয়া করব রব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। বলো বলো তুমি আমার কাছে কি চাও? আমরা যদি হইতাম বলতাম, চাচা আমাকে সম্পত্তি থেকে ত্যায্য করে দিল, চাচাকে দেখায় দিব আমাকে গুলশানে 20 তালা বাড়ি দেন, আমাকে বনানীতে 30 তালা বাড়ি দেন, এমন চাওয়াই কিন্তু আমরা চাইতাম। কিন্তু আব্দুল্লাহ নামক সাহাবী তা চাই নাই। আব্দুল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর আমি চাই শুধু শহীদ হওয়ার জন্য, শহীদি মর্যাদা চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বর দোয়া করুন, আল্লাহ আমার আব্দুল্লাহকে কাফের বেঈমানের তলোয়ারের আঘাতে মৃত্যু দিয়েন না। এবার দোয়া শেষে আব্দুল্লাহ বলে, নবী গো আমি আপনার কাছে চাইলাম শহীদি মর্যাদা, আর আপনি বললেন কাফের বেঈমানদের তলোয়ারের আঘাতে যেন আমার মৃত্যু না হয়। এটা কেমন দোয়া? আমার আপনার পয়গম্বর জানা দিল, এরে আব্দুল্লাহ এই যুদ্ধের ময়দানে কাফের তলোয়ারের আঘাতে, যুদ্ধের ময়দানে কাফের তলোয়ারের আঘাতে মারা যাও ছাড়া আর অনেক শহীদের মর্যাদা আছে। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে যুদ্ধের এলান এলো, যুদ্ধের ময়দানে সাহাবা একরাম নবী চলে গেল। এবার যুদ্ধ থেকে বিজয়ী হয়ে মদিনার পথে মসজিদে নববীর দিকে রওনা হলো। এবার হওয়ার পথে আব্দুল্লাহ নামক সাহাবীর কঠিন জরাক্রান্ত হইয়া রাস্তার মধ্যে মারা গেল। সুবহানাল্লাহ। নবীর কাছে সংবাদ আসলো, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ রাস্তায় ইন্তেকাল করেছে। এবার আমার আপনার পয়গম্বর জানা দেয়, ও আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহ শহীদি মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ শহীদি মর্যাদা পেয়েছে। এবার আব্দুল্লাহর জন্য আমার আপনার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমি আমার আব্দুল্লাহর স্বয়ং জানাজা নামাজ পড়াবো, তোমরা কেউ পড়াবে না। এবার গোসল করানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। যে সাহাবীর জানাজার নামাজ নবীজি পড়াইছে সে সাহাবী কতই না বড় ভাগ্যবান, ঠিক কিনা? নবী দুজাহানের বাদশা নবী, সেই নবী আব্দুল্লাহ নামক সাহাবীর জানাজার নামাজ পড়াই দিলেন। সাহাবা একরাম হতবাক, আশ্চর্য। এবার জানাজার নামাজ পড়ানোর পরে নবীজি লাশটাকে নিয়ে কবরের দিকে রওনা হলো। নবীজি পিছনে পিছনে যায়, সাহাবীরা আগে আগে যায়। নবীজি পায়ের সামনের 2 আঙ্গুল দিয়ে বর দিয়া 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 হাঁটে, পুরা পাও ফালায় না। সাহাবীরা ডাক দিল, নবী গো আপনাকে তো এমন ভাবে হাঁটতে দেখি নাই, শুধু 2 আঙ্গুলের মাথা দিয়ে কেন হাঁটেন জানতে চায়। আমার আপনার পয়গম্বর জানায় দিল, ও সাহাবীরা শোনো, তোমরা তো দেখতেছো শুধু এখানে সাহাবীরা কয়েকজন, অল্প কিছু সংখ্যক সাহাবী, তোমরা মনে করছো কয়েকজন সাহাবী, আর আমি এখানে লক্ষ্য করতেছি এত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাজার নামাজে এসেছে, আমি 2টা পাও ফালানোর জায়গা পাইতেছি না। সুবহানাল্লাহ। এবার আমার আপনার পয়গম্বর লাশটা কবরের পাশে নিয়ে গেল। লাশটা কবরের পাশে নিয়ে যাওয়ার পরে 2 হাত দিলেন, আব্দুল্লাহ রে আমার কাছে দাও, আমি নবীজি নিজে দাফন করব। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর লাশটা হাতে লইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ আমার কাছে আসিয়া কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তার সম্পত্তি ছেড়ে দিল, ধন দৌলত সব কিছু ছাড়িয়া আমি নবীকে ভালোবাসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এমন মরণ চাই কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শহীদি মর্যাদা দান করেন। সকলে বলেন আমিন। যে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।